ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আমরা চলে আসছি আমাদের কোর্সের দ্বিতীয় দিনে। এই কোর্সটি হচ্ছে জিরো লেভেল থেকে অনর্গল ইংলিশে কথা বলা পর্যন্ত আপনাকে যতটুকু সাপোর্ট লাগবে সেটা এই কোর্স আপনাকে দিবে। তো জিরো লেভেল থেকে অনর্গল ইংলিশে কথা বলুন কোর্সের দ্বিতীয় দিনে আমরা চলে আসছি। এই কোর্সের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা গ্রামারের পেছনে না পড়ে আমরা মূল যে বিষয়টি কথা বলা, মনের ভাব প্রকাশ করা, সেটাই হচ্ছে আমরা শিখব। এজন্য আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন নতুন কিছু ওয়ার্ড আসবে, নতুন কিছু বাক্য আসবে, সেক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা করা যাবে না এখানে এটা কেন হলো। যেমন আই অর্থ আমরা শিখেছি আমি, এম অর্থ হয়। তো এই আই এম এটা কিভাবে ব্যবহার করতে হয়, এরপরে অন্য সময় এটার ব্যবহার কিভাবে হবে, এগুলো না জিজ্ঞাসা করে আমরা মুখস্থ করে ফেলবো। আই অ্যাম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এভাবে আমরা ফুল স্ট্রাকচারটা মুখস্থ করে ফেলবো। তাহলে যে বিষয়টি হবে, বাংলাতে আমরা যেভাবে কথা বলি কোনো রকমের গ্রামার ছাড়াই আমরা অনর্গল কথা বলতে পারছি, ইংরেজিতেও আমরা এভাবে আমাদের কথাটাকে চালিয়ে যেতে পারবো। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। আরেকটি বিষয় হচ্ছে আমরা যে পিডিএফ দিয়ে পড়ছি, এই পিডিএফগুলো যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই অ্যাম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই, আমি কে? হু এম আই, আমি কে? এভাবে ফুল স্ট্রাকচারটা মুখস্থ করে নেবেন। ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ নট আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? এভাবে আমরা যদি বলতে চাই সে একজন ছাত্র, হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ নট আই স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজ হি নট আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে? আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আমরা এই যে প্যাটার্নগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় প্যাটার্ন। এই প্যাটার্নগুলো মুখস্থ করে নেব। আই অ্যাম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এভাবে করে আমরা প্যাটার্নগুলো মুখস্থ করে নেব এবং প্যাটার্নগুলো পড়ার সময় আমরা বাংলাটাকে ভালোভাবে খেয়াল করব, এটার অর্থটা কি হচ্ছে। তাহলেই আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাতে পৌঁছাতে পারব। এরপরেও অনেক সময় অনেক গ্রামাটিক্যালি বিষয় চলে আসবে, সেগুলো আমরা বুঝে নেব, কিন্তু গ্রামার শিখে গ্রামার অনুযায়ী স্পোকেনটাকে বলানোর চেষ্টা করব না, তাহলে স্পোকেনটা আর করা হবে না। হি ইজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে হির পরিবর্তে আমি যদি বলতে চাই রাশেদ একজন ছাত্র, তাহলে বলবো রাশেদ ইজ আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজ আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজ নট আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। রাশেদ ইজ নট আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আই স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজ রাশেদ আই স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজ রাশেদ নট আই স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না?
ইজ রাশেদ নট আ স্টুডেন্ট? রাশেদ কি একজন ছাত্র না? হু ইজ রাশেদ? রাশেদ কে? হু ইজ রাশেদ? রাশেদ কে? উদাহরণস্বরূপ আপনি যদি এই প্যাটার্নটি মুখস্থ করেন তাহলে দেখুন এই প্যাটার্নটি থেকে আপনি কত শত বাক্য তৈরি করতে পারছেন। রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। এখানে আমি যদি বলতে চাই ফাহিম একজন ছাত্র, তাহলে ফাহিম ইজ আ স্টুডেন্ট। এরপরে যদি বলতে চাই আজিজ একজন ছাত্র, আজিজ ইজ এ স্টুডেন্ট। আতিক ইজ এ স্টুডেন্ট। আব্দুর রহিম ইজ এ স্টুডেন্ট। আব্দুর রহমান ইজ এ স্টুডেন্ট। মুশফিক ইজ এ স্টুডেন্ট। এভাবে আমরা যত ইচ্ছে এটা দিয়ে আমরা তৈরি করতে পারবো। আমাদের প্রয়োজন শুধু স্ট্রাকচারটা মুখস্থ করা। এভাবে বাকি স্ট্রাকচারগুলো সেম। আমরা কয়েকজন ছাত্র, এক্ষেত্রে স্টুডেন্টের পরিবর্তে স্টুডেন্টস হবে, শুধু একটি এস হবে কয়েকজন বোঝানোর জন্য। উই আর স্টুডেন্টস, আমরা কয়েকজন ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা কয়েকজন ছাত্র। উই আর নট স্টুডেন্টস, আমরা কয়েকজন ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি কয়েকজন ছাত্র? আর উই নট স্টুডেন্টস, আমরা কি কয়েকজন ছাত্র না? হু আর উই, আমরা কারা? এভাবে ইউ আর স্টুডেন্টস, তোমরা কয়েকজন ছাত্র, সেম প্যাটার্নটি। আমরা যদি বলতে চাই তারা কয়েকজন ছাত্র, তাহলে হবে দেই আর স্টুডেন্টস, তারা কয়েকজন ছাত্র। দেই আর স্টুডেন্টস, তারা কয়েকজন ছাত্র। দেই আর নট স্টুডেন্টস, তারা কয়েকজন ছাত্র না। দেই আর নট স্টুডেন্টস, তারা কয়েকজন ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি কয়েকজন ছাত্র? আর দে নট স্টুডেন্টস, তারা কি কয়েকজন ছাত্র না? হু আর দে, তারা কারা? হু আর দে, তারা কারা? এখানে দেখুন দেই আর স্টুডেন্টস, তারা কয়েকজন ছাত্র। এখন আমি তারা না বলে আমি বলতে চাচ্ছি রাশেদ, ফাহিম, আবিদ, আব্দুর রহমান, মুশফিক সবাইকে বলতে চাচ্ছি, সবার নাম উল্লেখ করে যে তারা কয়েকজন ছাত্র। সেক্ষেত্রে আমি বলতে পারি রাশেদ অ্যান্ড খালেদ অ্যান্ড ফাহিম আর স্টুডেন্টস। অবশ্যই এখানে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, আপনি চাইলে এখানে অনেকের নামই উল্লেখ করতে পারবেন। রাশেদ অ্যান্ড খালেদ আর স্টুডেন্ট, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ অ্যান্ড খালেদ আর নট স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র না। আর রাশেদ অ্যান্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র? আর রাশেদ অ্যান্ড খালেদ নট স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র না? হু আর রাশেদ অ্যান্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা? এক্ষেত্রে আপনি আপনার মতো করে এখান থেকেও বাক্য তৈরি করতে পারেন। ফাহিম অ্যান্ড আবিদ, হু আর ফাহিম অ্যান্ড আবিদ, ফাহিম এবং আবিদ কারা? এভাবে আপনি আপনার মতো করে বাক্য তৈরি করতে পারেন। আমাদের মূল কাজগুলো হচ্ছে এখান থেকে প্যাটার্নগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, এক নিঃশ্বাসে যেন 3টি বা 4টি প্যাটার্ন বলতে পারি সেভাবে। এখানে একটি বিষয় আমাদেরকে শেখাচ্ছে, সেটি হচ্ছে আমরা জানি বুক অর্থ একটি বই, কিন্তু আমরা যদি বলতে চাই কয়েকটি বই তাহলে কি বলবো? সেক্ষেত্রে বলবো বুকস, বহুবচন বলা হয় এটাকে, কয়েকটি বই। এভাবে স্টুডেন্ট একজন ছাত্র, স্টুডেন্টস কয়েকজন ছাত্র। পেন একটি কলম, পেন্স কয়েকটি কলম। শেষে একটি এস যুক্ত করার মাধ্যমে আমরা সহজেই এটাকে কয়েক বহুবচনে নিয়ে যেতে পারি। বহুবচন হচ্ছে কয়েকটি বোঝায়, একের অধিক, এটা হচ্ছে বহুবচন। আর একটি বিষয় হচ্ছে নেটিভ স্পিকার যারা আছেন তারা সাধারণত আই অ্যাম আ স্টুডেন্ট এভাবে উল্লেখ করে না, তারা খুব সংক্ষেপে অনেক সময় উল্লেখ করেন আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। তারপর হি ইজ নট এ স্টুডেন্ট এর জায়গায় হি ইজন্ট আ স্টুডেন্ট। এভাবে অনেকগুলো শর্টকাট রয়েছে যেগুলো তারা ইউজ করে, এখানে শর্টকাটগুলো দেখানো হচ্ছে। এই শর্টকাটগুলো অনুযায়ী এখানে আবার
দেখিয়ে দিয়েছে যে এইটার ফুল ফর্ম কি এবং শর্ট ফর্ম কি। দেখুন, ফুল ফর্ম হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটার সংক্ষিপ্ত রূপ শর্ট ফর্ম হচ্ছে আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। প্যাটার্নগুলো মুখস্থ করলে এগুলো খুবই ইজি এবং আয়ত্ত হয়ে যাবে। এগুলো সাধারণত আমরা যেভাবে কথা বলি সেই কথাগুলোই এখানে বিভিন্নভাবে আমাদেরকে দেখানো হয়েছে যাতে আমাদের মুখের জড়তা দূর করতে পারি এবং এগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আমাদের যাদের এই পিডিএফগুলো প্রয়োজন, পিডিএফ থেকে পড়ার চেষ্টা করি, তারা টেলিগ্রামের থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো আগামী ক্লাসের আগেই আমরা প্যাটার্নগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করব, যাতে করে এগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। আসলে ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার জন্য আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। বাংলা ভাষা আমরা সারা দিন বলি, কিন্তু ইংরেজি ভাষাটাকে শুধু বইয়ের পাতায় আমরা রেখে দিই। এজন্য 10-12 বছর পড়ার পরেও অনেক শব্দ মুখস্থ করি, কিন্তু ইংরেজিতে আর কথা বলাটা হয়ে ওঠে না। এর একটি কারণ, সেটি হচ্ছে না বলা এবং না প্র্যাকটিস করা। তো আমরা প্র্যাকটিস করব এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। We will try to make sentence by this word, by this sentence, by this pattern. ইনশাআল্লাহ আমরা এই প্যাটার্নগুলো দিয়ে আরও অনেকগুলো বাক্য বানানোর চেষ্টা করব। ওকে, that's all for today.